এই মুহূর্তে চমৎকার একটি সেশন আপনারা উপহার পাচ্ছেন, তা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ই কমার্স অটোমেশন। তার মানে প্রযুক্তিতে আমরা ভবিষ্যতের ব্যবসাটা কিভাবে করব সেই সম্পর্কে চমৎকার একটি সেশন। বর্তমান সময় তো আসলে সবাই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে সবাই শুনতেছেন এবং ফেসবুকে প্রচুর লেখালেখি হচ্ছে। রিসেন্ট টাইমে অনেক নতুন নতুন ভার্সন আসতেছে এবং চ্যাট জিপিটি দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। এবং আপনাদের আজকে যে কওমি উদ্যোক্তার যে পিছনে কি থিমটা ছিল, যে তিনটা ব্যক্তির ছবি দেখতেছিলেন, এই তিনটা ব্যক্তির কোনো বাস্তবিক অর্থে কোনো তাদের নাই, এন্টিটি নাই, মানে তারা মানে এক্সিস্ট করে না, তারা হচ্ছে এআই দিয়ে তৈরি। আমরা যেই তিনটা ব্যক্তির ছবি দেখতেছিলাম সেই তিনটা ব্যক্তির ছবি কিন্তু আমরা এআই দিয়ে তৈরি করেছি। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে আমাদের লাইফে এখন একটা পার্ট হয়ে গিয়েছে এবং আমাদের কওমি উদ্যোক্তার অনেক কন্টেন্ট যেগুলো আমরা লিখেছি সেগুলো কিন্তু আমরা চ্যাট জিপিটির মাধ্যমে লিখেছিলাম। এবং আরো মজার বিষয় হচ্ছে এখানে যারা গোল্ড স্পন্সর আছে তাদের ব্যবসার ধরন দেখে আমরা ওই ব্যবসার ধরনগুলোকে চ্যাট জিপিটির কাছে দিয়েছিলাম এবং বলেছিলাম তাদের জন্য তুমি স্লোগান লিখে দাও, এবং সে বেশ চমৎকার চমৎকার স্লোগান লিখে দিয়েছে এবং সেই স্লোগানগুলো কিন্তু আপনারা এই টিভি স্ক্রিনে দেখেছেন। তাহলে এই যে চ্যাট জিপিটির একটা বড় অবদান আমাদের লাইফে, এবং আমরা যারা চ্যাট জিপিটি বা এআই কে এখনো অ্যাডাপ্ট করতে পারতেছি বা ইউজ করতে পারতেছি না, তারা কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। এবং একটা সার্টেন টাইম পরে দেখা যাবে যে আমরা আর এই যে অটোমেশনের যে যুগ আসতেছে, এআই যে যুগ আসতেছে, এটার সাথে আমরা কানেক্ট থাকতে পারবো না, অনেক পিছিয়ে যাবো। এবং উদ্যোক্তাদের কিন্তু সবসময় হচ্ছে গিয়ে আপ টু ডেট থাকতে হবে। তো এই প্যানেলের উদ্দেশ্য হচ্ছে এখানে যারাই এই প্যানেলে আছেন তারা সবাই ই কমার্স অটোমেশন নিয়ে কাজ করতেছেন এবং এআই নিয়ে কাজ করতেছেন। তো প্রথমেই হচ্ছে আমি ই কমার্স অটোমেশনের একটা প্রশ্ন নিয়ে ফাহিম সাহেবের কাছে প্রশ্ন করব। সেটা হচ্ছে, ভাই আপনি তো হচ্ছে সাপ্লাই চেইন, নুপোর্ট তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। তো এই যে এসএমই উদ্যোক্তাদের যে বিজনেস আছে এবং তাদের বিভিন্ন প্রবলেম থাকে, এই প্রবলেমগুলোকে আমরা কিভাবে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সলভ করতে পারি এবং এটাকে অটোমেট করতে পারি। অর্থাৎ ধরেন আগে আমার 100 জন মানুষ লাগতো হয়তো অর্ডার কাউন্ট করার জন্য বা সেটাকে ম্যানেজ করার জন্য, এখন আমি কিভাবে এই কাজটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে দিয়ে দিতে পারি এবং আমার খরচকে কমায় নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এই এত একটা ডিটেইল কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্য। এন্ড ফার্স্ট অফ অল আনসার করার আগে আমি কংগ্রাচুলেশনস জানাবো টু অর্গানাইজ সাচ আ বিউটিফুল ইভেন্ট। আমি বাংলাদেশে 7 বছর ধরে আছি আর মানে আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট অর্গানাইজড ইভেন্ট আইভ বিন টু। and thank you for inviting me as well. So এখানে অটোমেশনের যে টপিকটা আসলো, আসলে আমি নিজেকে অটোমেশন এক্সপার্ট কম মনে করি, আমি নিজেকে সাপ্লাই চেইন এক্সপার্ট একটু বেশি মনে করি। এখানে অটোমেশন নিয়ে কথা না বলে স্পেসিফিকলি ই কমার্সের জগতে আমাদেরকে একটু বুঝতে হবে যে অটোমেশনটা এন্ড এআই এই জিনিসটা আসছে কোত্থেকে। এআইটা আসছে সব হচ্ছে যে স্ট্রাকচার্ড ইনফরমেশন নিয়ে। আমরা যে চ্যাট জিপিটির কথা বললাম, এই জিনিসটা আসছে চ্যাট জিপিটিকে ট্রেন করার জন্য মেডিকেল ইনফরমেশন, তারপরে ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন, ইংলিশ, লিটারেচার, এই জিনিসগুলো স্ট্রাকচার্ড ভাবে ফিড করার পরেই কিন্তু মডেলগুলো স্ট্রং হয়েছে। আমরা যখনই কিছু কোয়েশ্চেন করি তারা আমাকে একটা রিপ্লাই দেয়। তো খুব সংক্ষেপে আমি এটা বললাম। সো এখন এটা ই কমার্স জগতে বা বিজনেসের জগতে এটা কিভাবে অ্যাপ্লিকেবল? এটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন যে বিজনেস উদ্যোক্তা সে যাতে ইন্টারনালি তার থট প্রসেসটা অনেক স্ট্রাকচার্ড করে, সে সবকিছু না করে, তার সেলস, তার মার্কেটিং, তার সাপ্লাই চেইন, তার প্রকিউরমেন্ট, এই জিনিসগুলা ইন্টারনালি সে যখন গুছিয়ে নিবে তখনই সে অটোমেশনের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করাতে পারবে। এবং তখনই সে $1 খরচ করে হয়তো $10 সেল আনার একটা পসিবিলিটি পাবে। সো দ্যাট বেসিকলি কনক্লুডস যে আপনাকে ইন্টারনালি আপনার ডিপার্টমেন্ট, আপনি কোন প্রোডাক্ট কিনবেন, কোন প্রোডাক্ট সেল করবেন, আপনি কোন কাস্টমারের কাছে বেচবেন, আপনার সেলস ডিপার্টমেন্ট কি করবে, আপনার কন্টেন্ট ডিপার্টমেন্ট কি করবে, আপনার সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট কি করবে, এই জিনিসগুলো অ্যাজ এন উদ্যোক্তা আপনাকে খুব স্ট্রিক্টলি ডিফাইন করেই মার্কেটে নামতে হবে। আমি চাই যে বাংলাদেশ চায়না থেকেও এগিয়ে যায় এবং আমি বিলিভ করি যে আমাদের ক্যাপাসিটি আছে।
কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এইভাবে ইন্টারনালি আমাদের মেন্টালি এটা গুছায় না নিতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এখানে অ্যাপ্লাই করতে পারবো না, বিকজ এই জিনিসটা স্ট্রাকচারড না। আই হোপ দ্যাট অ্যান্সার্স ইউর কোয়েশ্চেন ভাইয়া। থ্যাংক ইউ। আল মাহমুদ ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি যে এসএমইদের ক্ষেত্রে বিজনেস অটোমেশনের তারা বিজনেসকে অটোমেট করার জন্য কি কি পদক্ষেপ নিতে পারে এবং এটাকে কি কি ভাবে হচ্ছে গিয়ে অটোমেট করতে পারে, বিশেষ করে আমাদের যে ই কমার্সে যারা কাজ করতেছে এবং আমাদের অডিয়েন্স ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে ই কমার্স অ্যান্ড এফ কমার্স, তো তারা আসলে এখনো বিজনেস অটোমেশনটা বুঝে না যে অটোমেটটা সে কি করবে। সো ওই প্রশ্নটা থাকবে যে সে আসলে বিজনেসকে কি কি ভাবে অটোমেট করতে পারে। ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমাকে এই অনুষ্ঠানে গেস্ট হিসেবে নিয়ে আসার জন্য, অ্যাজ ওয়েল এজ এত চমৎকার একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। রিয়েলি আমি মানে অলমোস্ট গত বছর 10 থেকে 20টার মতো ইভেন্টে জয়েন করেছি। দিস ইজ দ্য বেস্ট রিয়েলি। মানে অডিয়েন্সও অসম্ভব ভালো, আর অর্গানাইজার ডেফিনেটলি ভালো। তো আচ্ছা, এখন হচ্ছে প্রশ্নের উত্তরে, আমরা আসলে যারা নাকি ই কমার্স বিজনেসে আছি বাংলাদেশে, অলমোস্ট আমার মনে হয় যে 1 মিলিয়ন পিপল বাংলাদেশে ই কমার্স বিজনেসের সাথে জড়িত আমরা, যেটা নাকি আমার কাছে ডেটা বলে আর কি। আর এর মধ্যে খুব দুঃখজনক ভাবে সত্যি যে 90% ই কমার্স উদ্যোক্তা আমরা তেমন কোনো ট্রেনিং না নিয়ে, তেমন কোনো পরিকল্পনা না নিয়ে আসলে ই কমার্সের ব্যবসার মধ্যে ঢুকে গেছি। অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের যেটা হয়েছে যে আমাদের আসলে ই কমার্স সম্পর্কেও তেমন কোনো ভালো আইডিয়া নাই, অ্যাজ ওয়েল অ্যাজ এটার অটোমেশনটাও ভালো আইডিয়া নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 ভালো করতেছি। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি এই ই কমার্স এবং অটোমেশনটা ভালো জানতে পারি, বুঝতে পারি, তাহলে আসলে আমাদের বিজনেস এটা ভালো একটা ভ্যালু অ্যাড করবে। তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা কিন্তু মোস্ট অফ দ্য পার্সন, যেটা নাকি একটু আগেও আসলে কথা আসছে, যে বুস্টিং করাটাই হচ্ছে কি আমাদের বিজনেসের মূল মন্ত্র মনে করি, এবং মনে করি কি যে খুব মানে বুস্টিং হইলো, প্রচন্ড সেলস হয়ে গেল, এটা আমার ব্যবসা ভালো হয়ে গেছে। বাট ব্যাপারটা কিন্তু আসলে না। ব্যাপারটা হচ্ছে কি যে আমাকে অবশ্যই সেল করতে হবে, কিন্তু একটা ব্র্যান্ড তখনই ক্রিয়েট হবে যখন নাকি আমি আমার একটা প্রোডাক্ট বারবার একটা কাস্টমারের কাছে পৌঁছাই দিতে পারবো, যখন নাকি আমার ব্র্যান্ডের নাম কাস্টমারটা জানবে, মনে রাখবে, এবং তখন সে কোনো প্রোডাক্ট কেনার কথা চিন্তা করলে আমার ব্র্যান্ডের কাছে আসবে। অর্থাৎ কাস্টমার যদি খুঁজে এসে আমার কাছে আসে, তখন আসলে এটা একটা ব্র্যান্ড। বাট এই জিনিসটা আমরা চিন্তা করি না, আমরা হচ্ছে গিয়ে শুধুমাত্র সেল করাটা নিয়ে চিন্তা করি। তো আমরা যদি আসলে এমন কোনো একটা সিস্টেম বানাইতে পারি যেটার মাধ্যমে কাস্টমার আমার কাছে ঘুরে ঘুরে আসবে এবং জিজ্ঞেস করবে যে ভাই আমার প্রোডাক্ট সে নিতে চায়, তো এইটা করার জন্য একমাত্র উপায় হচ্ছে গিয়ে আসলে আমাদের ওয়েবসাইট তৈরি করা। এখন ব্যাপার হচ্ছে কি যে আমরা সবাই জানি যে ওয়েবসাইট তৈরি করতে হবে, এবং বর্তমানে একটা ট্রেন্ড চলে আসছে যে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। বাট এই ল্যান্ডিং পেজটা বা ই কমার্সটা আসলে কেন দরকার, এই ব্যাপারটা আমরা জানিও না। আমরা মনে করি খুব সুন্দর একটা পেজ হয়েছে, আলহামদুলিল্লাহ আমার বিজনেস চলবে এবার। বাট না, ই কমার্স ওয়েবসাইটে দেখতে যেমন সুন্দর হইতে হবে, মানে ইউআই যেমন ভালো হইতে হবে, তেমন ইউএক্স ইউজার এক্সপিরিয়েন্স ভালো হইতে হবে। আমার যদি লোডিং টাইমটা অনেক বেশি হয়, তাইলে কিন্তু আলটিমেটলি আমার ওয়েবসাইটে লোকজন ঢুকবে না, দেখবেও না। আমার যদি স্পিড অপটিমাইজেশনটা না হয়, বা আমার একটা বাটন যদি আসলে আমাকে ঠিক জায়গা মতো প্লেসমেন্ট না হয়, তাইলেও কিন্তু আলটিমেটলি আমার সেলটা হবে না। আমার একটা প্রোডাক্টের ডিটেলস যদি ভালো মতো দেখতে না পারে কাস্টমার, তাহলে কিন্তু সে আসলে এটা থেকে আস্থা অর্জন করতে পারবে না। তো এই যে ব্যাপারগুলা, বা এজ এ ওনার আমাকে দেখতে হবে যে আচ্ছা আমার এখন স্টক কোন অবস্থায় আছে, আমার ইনভেন্টরি কি অবস্থা, আমার আজকে সারাদিনে কয়টা সেল হয়েছে, আমার কয়টা সেল অ্যাবান্ডন কার্টে চলে গেছে, অর্থাৎ কাস্টমার কিনবে ভাবছিল কিন্তু কিনে নাই, আর হচ্ছে আজকে আমার ভিজিটর কত, ভিজিটর প্লাস আমার আসলে সেলস কত। সো এই যে ডেটা, এই টোটাল ডেটাগুলো আসলে আমরা কিন্তু যদি দেখতে পারি, তাহলে আসলে সেটা ভালো একটা ওয়েবসাইট হইতে পারে, এবং এইটা হইলেই একমাত্র কেবল আমি কিন্তু ভালো বিজনেস করতে পারবো। পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের বাকি সবগুলো প্রসেসে যেগুলো আছে, যে ভালো করে প্রোডাক্টের এন্ট্রি দেওয়া, অর্ডার এন্ট্রি দেওয়া, অর্ডারটার দেখা, রিপোর্ট দেখা, অ্যানালিটিক্স দেখা, পাশাপাশি হচ্ছে আমরা যে ডলারটা সেল করতেছি সেই ডলারে পিক্সেল সেটআপ করা, জিটিএম মানে গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ করা, তারপর হচ্ছে কনভার্সন এপিআই সেটআপ করা। এই টোটাল প্রসেসটা যদি অটোমেশন করতে পারি, তাহলেই কেবল আমার এই অটোমেশনটা আমাকে বিজনেসে অনেক 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 বেশি উপরে তুলে নিবে।
তো ব্যবসা করে কিন্তু সবাই, এর মধ্যে দুই একজন শুধু কিন্তু ব্র্যান্ড হইতে পারে, এই তারা ব্র্যান্ড হবে যদি আসলে এই জিনিসগুলা সাথে থাকে। তো আই থিঙ্ক আমার মানে উত্তরটা হয়েছে। রাইট, খুবই গুরুত্বপূর্ণ একটা উত্তর ছিল। আমি একটু আদনান ভাইয়ের কাছে যদি জানতে চাই, খুব শর্ট কোশ্চেন করবো ভাইয়া, এআই কি আমাদের জন্য থ্রেট নাকি আমাদের অ্যাসিস্ট্যান্ট? খুব শর্ট কোশ্চেন, সো আপনি বলেন। Assalamu alaikum and thank you for having me here. AI আমাদের জন্য থ্রেট, there is no doubt about it. এখানে কোনো ডাউট রাখার দরকার নেই। কিন্তু থ্রেট কার জন্য? যে কাজটা করতে চায় না তার জন্য। আমি যেহেতু কাজটা করতে পারছি না, I have to look for a better alternative. সেজন্য AI আমার জন্য থ্রেট। কিন্তু আমি যদি কাজটা করতে চাই, আমি কাজটা ঠিকভাবে করতে চাই বা আমি গ্রো করতে চাই, আমি আরো সামনের দিকে যেতে চাই, AI আমার বন্ধু। কারণ লেটসে কথার কথা, আমি একজন ডেটাবেস ইঞ্জিনিয়ার, ধরেন কথার কথা, আমি ডেটাবেস ছাড়া তো কিছু বুঝবো না। এখন কেউ যদি আমাকে বলে যে আমার অর্গানাইজেশনটা মার্কেটিং করে, এখন আমার হয়তো অ্যাক্সেস নাই, আমি যেতে পারছি না, কিভাবে কোন প্রপার মার্কেটারের কাছে যাব, কি করব না করবো বুঝতে পারছি না। তা আমি কি করতে পারি? আমি এআই এর কাছে যে জিজ্ঞেস করতে পারি যে ভাই, আমার এরকম একটা জিনিস যদি আমি প্রপারলি অডিয়েন্সের কাছে নিয়ে যেতে চাই, তাহলে কি করা যেতে পারে? হি অর শি উইল গিভ মি সাম বেসিক গাইডেন্স। Those are not advanced level guidance yet. হয়তো আরো 2 বছর বা 3 বছর পরে। সো আমার জন্য সে বন্ধু, কারণ আমি কাজটা করতে চাই। কিন্তু আমি যদি ফাঁকিবাজ হই, সে আমাকে রিপ্লেস করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ কোথাও থাকার কোনো প্রয়োজন নাই। আই হোপ আই ক্যান গেট ইউ টু দ্যাট। মনিরুজ্জামান ভাইয়ের কাছে যদি জানতে চাই, ভাই তো ডেটা নিয়ে, বিগ ডেটা নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছেন দেশের বাইরে। উদ্যোক্তারা আসলে ডেটা ড্রিভেন কিভাবে তাদের মানে ডেটা ড্রিভেন বিজনেস গ্রোথ তারা কিভাবে করতে পারে, বা ডেটা ড্রিভেন সেলস বা মার্কেটিং ডেটাকে কিভাবে কাজে লাগাইতে পারে হচ্ছে তাদের বিজনেসে? আসসালামু আলাইকুম সবাই, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমি একটা সিম্পল উদাহরণ দিই। আমরা সবাই বাসার সামনে প্রথম মুদি দোকানের কাছে যেটা থাকে সেখানে যাই, রাইট? এবং ওই লোকটা আমাকে চিনে, তাই না? এখন সে আমাকে চিনে যে সে কি, এখন সে জানে যে প্রতিদিন আমি কি নেই, আমি 1 কেজি চাল নেই, 1 কেজি ডাল নেই, 1 কেজি নুন নেই, সামথিং লাইক দ্যাট। প্রতি মাসে আমার একটা ইনফরমেশন থাকে যে তার কাছে, ঠিক আছে? সে কিন্তু আমি কিন্তু তার কাস্টমার, সে কিন্তু আমার সেলার, ঠিক আছে? এখন যখন একজন উদ্যোক্তা যখন সে নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে, প্রোডাক্ট নিয়ে কাজ করছে, তার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার কাস্টমার অ্যাকচুয়ালি কি চায়, কতটুক চায়, কি পরিমাণ চায়, সেটা তার জানতে হবে এবং সেই জানাটাকে লিখতে হবে। এখানে সবাই আমরা বলছি এআই কিন্তু বেসিক্যালি নাম্বারস। আপনি সারাদিন 5,000 টাকার বিক্রি করছেন, সো আপনার 5,000 টাকার বিক্রি কি নাম্বারস, কয়জন কিনছে, সেলস ভলিউমটা কি, বা বাস্কেট বলে এটাকে আমরা, একটা বাস্কেটে একজন কয়টা প্রোডাক্ট নিচ্ছে, সে 2,000 টাকার প্রোডাক্ট নিচ্ছে নাকি 3,000 টাকার প্রোডাক্ট নিচ্ছে। সো তার এই ভলিউমটা বুঝলেই বুঝতে পারবেন যে সে পরবর্তীতে আসবে কিনা। সে যদি 500 টাকার প্রোডাক্ট নেয়, সে যদি প্রতি মাসে 3 বার নেয়, তার মানে এই ইনফরমেশনটা আপনার কি ইনফরমেশন, এবং তাকে নেক্সট টাইম নক দেওয়ার দায়িত্ব আপনার একটা সেলস এক্সিকিউটিভ থাকবে যে নক দিবে যে আচ্ছা ঠিক আছে, সে যদি 3 বার নিছে অথবা 4th মান্থে সে নিতে পারে, তাকে নক দিবেন যে আচ্ছা আমার এই প্রোডাক্টটা আপনি নিয়েছেন 4 বার, আমি আজকে কি নিবেন, আমাদের একটা অফার ছিল। দ্যাট মিনস আপনি এটা কনভার্সনে ক্রিয়েট করতেছেন, এটা হচ্ছে আমার সেলস কনভার্সন। আপনি 4 বার বাই হওয়া প্রোডাক্টটার যে কাস্টমারটা আছে তাকে আপনি ধরে রাখছেন। দ্যাটস হাউ আপনাকে কাস্টমারটাকে ধরে রাখতে হবে। কাস্টমার যদি একবার চলে যায় আপনার কাছ থেকে, সে কিন্তু আরেকজনের কাছে যাবে অথবা বেটার কারো কাছে যাবে, কিন্তু আপনি যে তাকে মনে রাখছেন সে কিন্তু এটা মনে রাখবে। জাস্ট লাইক ওই মুদি দোকানদার যে আপনাকে মনে রাখে, আরে ভাই কি নিবেন, ঠিক আছে? আমি আপনাকে নন টেকনিক্যাল ওয়েতে বুঝালাম, টেকনিক্যাল ওয়েতে আরো ডেপথে যাওয়া যায়। আমি চাই এখানে অনেকেই আছে যে নন টেকনিক্যাল। আমার যে জায়গাটা আমি এখন আছি সেখানে আমার দায়িত্ব হচ্ছে নন টেকনিক্যাল মানুষকে বোঝানো। ইভেন ইন জার্মানি যারা হচ্ছে আমার সাথে কাজ করে, আমার এক সাইডে থাকে টেকনিক্যাল, এক সাইডে থাকে নন টেকনিক্যাল। আর বিজনেস ইন্টেলিজেন্সের কাজই হচ্ছে এই দুইটা জিনিসকে কানেক্ট করা। সো আপনাদের সবার দায়িত্ব হবে একটাই, যে আপনার কাস্টমারকে চিনুন। কাস্টমারকে যদি আপনি মনে করেন যে আজকে নিছে কালকে নিবে না, ইটস ওকে, এটা আপনার বিজনেসের ধ্বংসের মূল কারণ। এবং এখানে একজন ভাই বলছিলেন যে তার বিজনেস ভালো হচ্ছে না জাস্ট বিকজ তার কম্পিটিটর তাকে বেটার পারফরমেন্স দিচ্ছে। বিজনেসের ফার্স্ট রুল হচ্ছে আপনার কম্পিটিটর যেই প্রাইসে সেল করে সেই প্রাইসেই সেল করা।
তাকে মনে রাখা এবং তাকে খবর না, তাহলে আপনি সেম প্রাইসে আপনি বিক্রি করতে পারবেন। কম দামে আপনি বিক্রি করবেন, আপনার লস হচ্ছে, লস কিন্তু আপনি বিয়ার করতেছেন। কিন্তু আপনি যদি সেম প্রাইসে থাকেন, অ্যাট দ্য সেম টাইম আপনি ওই কাস্টমারকে মনে রাখেন, তাহলে ওই কাস্টমার সারা জীবন আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবেন। দ্যাটস হাউ বিজনেস ইন্টেলিজেন্স ওয়ার্কস। এবং এটা দিয়েই আপনার বিজনেস 1 লাখ থেকে 1 কোটি হবে, 1 কোটি থেকে 1000 কোটিতে হবে। দ্যাটস দ্য অনলি ওয়ে। সালাম আলাইকুম। আমরা এই প্যানেল ডিসকাশন থেকে আসলে খুবই শর্টলি জানার চেষ্টা করেছিলাম যে আমাদের বিজনেসের ক্ষেত্রে এআই এবং বিজনেস অটোমেশন কিভাবে কাজ করে। আমরা আরো ডিটেইলে জানতে পারতাম, বাট সামহাউ আমাদের সময় খুবই কম, আমরা সেকেন্ড কোনো কোশ্চেনে যেতে পারতেছি না বা আপনাদেরকেও আর তেমন একটা বেশি সময় দিতে পারতেছি না। অলমোস্ট আমরা আমাদের ইভেন্টের ক্লোজিং টাইমে চলে এসেছি। ইনশাল্লাহ আমরা এরকম প্রত্যেকটা আজকে যেই প্যানেলগুলো হয়েছে বা যেই টপিকগুলো নিয়ে আলোচনা হয়েছে, এই প্রত্যেকটা টপিক এবং প্যানেলের উপরে ইনশাল্লাহ আমরা ট্রেনিং সেশন বা ডে লং ওয়ার্কশপ আমরা আয়োজন করব ইনশাল্লাহ। এবং এআই দিয়ে আমরা বিভিন্ন প্রোডাক্ট বিল্ড করে বা বিভিন্ন টুলস বিল্ড করে আমরা আসলে তাদেরকে ডেমনস্ট্রেশন দেখাবো যে এইভাবে করে এআই আসলে কাজ করে। তাহলে হয়তো আমাদের অডিয়েন্সরা আরো ভালোভাবে রিলেট করতে পারবে যে এআই আসলে কিভাবে কাজ করে। সো ইনশাল্লাহ আমরা এআই এবং বিজনেস ইন্টেলিজেন্স নিয়ে আমরা নেক্সটে আরো এরকম সুন্দর সুন্দর সেশন করব। সবাইকে অনেক ধন্যবাদ এবং আমাদের গেস্টদেরকেও ধন্যবাদ তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।